কি এটা? ও ভাই, একটু শুধু খুললেই কি দেখা যায়? যদি নেট কানেকশন থাকে তাহলে যা চাইবেন, যত খারাপ জিনিস সব চোখের সামনে চলে আসবে, সব চোখের সামনে চলে আসবে। খারাপ কাজের জন্য যেতে হতো, আগে ছিল ইংলিশ রোড, নাকি? আল্লাহ ইংলিশ রোডকে হেফাজত করছে, বলুন আলহামদুলিল্লাহ। যে খারাপ কাজের জন্য যেতে হয় বহু দূরে, খারাপ দেখার জন্য যেতে হতো বহু দূরে। এখন বহু দূরে খারাপ দেখার জন্য যাওয়ার প্রয়োজন নাই। খালি চোখটা মেলবেন আর একটু খালি টাচ করবেন, যত খারাপ সব আপনার সামনে বের হয়ে গেছে। আসসাবরু আনিল মাআসি, ধৈর্য ধারণ করতে হবে। ইবলিস ভিতর থেকে বলে, আরে একটু দেখো না, এর 2 মিনিট দেখো, তারপর বন্ধ করে দিবা। বেশি দেখবা না, মাত্র 2 মিনিট দেখবা, খালি একবার বাইর করে দেখো, তারপরে বন্ধ করে দিবা। ইবলিস খালি ভিতর থেকে আপনাকে পরামর্শ দিচ্ছে, বলছে আপনাকে ধৈর্য ধরে শক্ত হয়ে থাকতে হবে না। যতই হাতের কাছে চলে আসুক, চোখের সামনে বের হয়ে থাকলেও আমি দেখব না। আসসাবরু আনিল মাআসি। ব্যবসা করছেন, বিভিন্ন কোম্পানি এসে আপনাকে বলছে, বিভিন্ন কোম্পানি এসে আপনাকে অফার দিচ্ছে, আপনি শুধু এই প্রসেসিং এ আসুন, আপনাকে অনেক লোক আমরা ঋণ দিব, এই সুদ ভিত্তিক দিব, অমুক ভিত্তিক দিব, ডবলের ডবল পাইতে থাকবে। সেটা কি হারাম কাজ না হালাল? আসসাবরু আনিল মাআসি, ওই হারাম থেকে আপনাকে ধৈর্য ধারণ করে, কষ্ট করে হলেও ধৈর্য ধারণ করে থাকতে হবে সেই হারাম থেকে। কি প্রতিদান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক পরিস্থিতি দাঁড়িয়ে যাবে, মানুষ হারামগুলিকে হালালের মতো ব্যবহার করা শুরু করবে। ওই পরিস্থিতিতে কেউ যদি ধৈর্য ধারণ করে ওই হারাম থেকে বিরত থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদিন 50 জন সাহাবীর ইবাদতের সমান সওয়াব দান করবেন। 50 জন সাহাবীর ইবাদতের সমান সওয়াব দান করবেন। হাদিস সহিহ। আল্লাহু আকবার। ধৈর্যের কি ফল দেখুন। মানুষ দৌড়াচ্ছে, সব শুধু দৌড়াচ্ছে, কোথায় পাওয়া যাবে? হালাল হারাম কোনো পার্থক্য নেই। কিন্তু আপনি ধৈর্য ধারণ করে, কষ্ট স্বীকার করে ওই হারাম থেকে বিরত থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই বিশাল প্রতিদান দেবেন। এ হলো দ্বিতীয় প্রকার ধৈর্য। অতএব মনে রাখতে হবে, যত রকমের অপকর্ম রয়েছে, সকল অপকর্ম থেকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর আস্থা রেখে, আল্লাহকে ভয় করে, ইসলামের নিষিদ্ধ, আল্লাহ যা অসন্তুষ্ট হবেন সেগুলি থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো সবর, এটার নাম সবর। তৃতীয় প্রকার হলো আসসাবরু আলাল মাসাইব, বিপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই জিনিসটি কিন্তু সবচেয়ে বেশি কঠিন, এই জিনিসটি সবচেয়ে বেশি কঠিন। যার কিছু কথা আগে আমরা বলেছি। সন্তান মারা গেলে ওই যে মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলে ফেললেন যে আমি কি বিপদে আছি এটা তো আপনি জানেন না, আমার বিপদের কথা জানলে আপনিও এরকম করতেন। ধৈর্য, ওইখানেই হলো ধৈর্য। মানুষ যখন আনন্দে থাকে তখন কোনো সমস্যা অনুভব করে না। ব্যবসা ভালো চলতেছে, কোনো সমস্যা মনে নাই, কিন্তু যখন দেখা যায় ব্যবসা খালি ডাউন 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 চলতেছে, তখন কি বিপদে আছে ওই বেচারা সেই বুঝে। তো এই বিপদের সময় ধৈর্য ধারণ করা, এটাই হলো আসল ধৈর্য, এটা হলো আসল ধৈর্য। বলে না যে সুখের বন্ধু তো সবাই, দুঃখের বন্ধু খুঁজে পাওয়া যায় না। তো সুখের ধৈর্য খুব সহজ, কিন্তু দুঃখের ধৈর্যটাই হলো আসল ধৈর্য, বিপদের ধৈর্যটাই হলো আসল ধৈর্য। এই বিষয়ে এই জন্য এটিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নায়, বরং এটি একটি ঈমানের অনেক বড় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদের সময় বিভিন্নভাবে পরীক্ষা নেবেন, সেগুলি কিছু বর্ণনা আগেও আমরা শুনেছি। এই বিপদের সময় আপনি বিপদগ্রস্ত হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে সবগুলি এর প্রতিদান, এর সওয়াব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবেন। আসুন শেষের দিকে আমরা আসি এখন। এই ধৈর্য ধারণ করতে হলে কি কি পদক্ষেপে ধৈর্য ধারণ করতে হবে? খুব শর্টকাটে, প্রথম হলো ধৈর্য ধারণ, প্রথম ধাক্কায় ধৈর্যটাই হলো আসল ধৈর্য। প্রথম ধাক্কায় ধৈর্যটা হলো
আসল ধৈর্য, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় বিষয়, ধৈর্য ধারণের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হচ্ছে আল ইস্তিরজা ইনদাল মুসিবা। বিপদের সময় আপনি কি বলবেন? ও বা ও মা চলবে না, বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অনেক বর্ণনা রয়েছে, এর কি ফজিলত হতে পারে, কি মর্যাদা হতে পারে, এ অনেক বর্ণনা, সেগুলি সুযোগ নেই। তৃতীয়, সুকুনুল জাওয়ারিহ ওয়াল লিসান। বিপদগ্রস্ত হলে আপনি আকার ইঙ্গিতে বুক চাপড়ায়, গাল চাপড়ায় অনেক কিছু করে ফেলবেন, কাপড় ছিঁড়ে ফেলবেন, মাথার চুল কেটে ফেলবেন, এসব কিছু বর্জন করতে হবে। এটা ধৈর্যের একটা আদব। চতুর্থ বিষয়, হসনু সবর আল্লাহ ইউযহিরা আসার আল মুসিবা। আপনি বিপদগ্রস্ত ঠিকই, কান্নাকাটিও করছেন না, কিন্তু মানুষকে দেখা হলে বলছেন ভাই খুব বিপদে আছি, ভাই খুব বিপদে আছি। না, এটাও ধৈর্যের আদব নয়। খুব বিপদে আছি এটা জানাবেন তাকে, যিনি আপনার বিপদটা দূর করতে পারবেন। আর যে আপনার বিপদটা দূর করতে পারবে না, তারে এটা বলে হয়তো সে মনে মনে হাসবে, এবার না বুঝছে মজা, হ্যাঁ তাই কি না? অতএব মানুষকে এটা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। এই ধৈর্যের বিষয় হলো আপনি এটি প্রকাশ করবেন সেই আল্লাহর কাছে, যিনি এটা দূর করতে পারবেন। মানুষের কাছে এই বিপদের কথা বলা বিষয় নয়। আসলে এই বিপদ হওয়া এটা একটা ঈমানের পরিচয়। বিপদ হওয়াটা ঈমানের পরিচয়। যার ঈমান যত বেশি তার বিপদ তত বেশি। এটি আমার কথা নয়, এটি হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসিদ্ধ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, যেই 10 জনের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে? কার বিপদ বালা মুসিবত সবচেয়ে বেশি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমবিয়া সুম্মাল আমসাল। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে কারা? নবী রাসূলগণ। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে নবী রাসূলগণ, বিপদের সম্মুখীন হবে। তাহলে এটাই একটা ধৈর্যের মাধ্যম, যে নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন, তারাই যদি বেশি বিপদগ্রস্ত হওয়ার, তাহলে আমার মতো মানুষ বিপদগ্রস্ত হওয়াটা তো অসম্ভব কিছুই নয়। এটাই আপনার ধৈর্যের বিষয়, যে নবী রাসূলগণ দোয়া করলেই হয়ে যাবে, কোনো বিপদ নাই, সব দূর হয়ে যাবে। এরপরেও যদি তাদের অবস্থাটাই হলো এই, তারাই বেশি বিপদগ্রস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল। অতঃপর নবীদের মতো যাদের ঈমান মজবুত, তারা হবে বেশি বিপদের। ফল আমসাল, অতঃপর যারা নিম্ন স্তরের, সে হবে সেই পর্যায়ে। ফায়াবতালির রাজুলু আলা হাসবি দীনিহি, ফায়ুবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। মানুষ বিপদগ্রস্ত হবে তার ঈমান অনুযায়ী, দিন অনুযায়ী। যার দিন যত মজবুত, সে বিপদগ্রস্ত হবে তত। কেন? এটি হলো পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। দুনিয়াটাই হলো কি? পরীক্ষাগার। দুনিয়াটা হলো পরীক্ষাগার। ফাইন কানা দীনুহু সুলবা ইশতাজ্জা বালাউহু। দিন যতই মজবুত হবে, বিপদ ততই কঠিন হবে। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা উবতুলিয়া আলা হাসবি দীনিহি ফামা ইয়াবরাহুল বালা বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিআতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের অবস্থাটা এমন হবে, গোটা জীবনটাই যেন সে বিপদগ্রস্ত, গোটা জীবনটাই বিপদগ্রস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা, যে তার গোটা জীবনটাই বিপদগ্রস্ত, এই বিপদের মধ্যে যদি সে আল্লাহর উপর আস্থা রেখে, ঈমান রেখে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তার বিদায়টা এমন হবে যেন তার কোনো গুনাহ বলতে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদায়টা তার এমন হবে যেন তার গুনাহ বলতে আর কিছুই থাকবে না। সেভাবেই এই বিপদের মধ্য দিয়ে আল্লাহ তার গুনাহগুলিকে সব ক্ষমা করে দিবেন। আসুন আমরা যেন সেভাবেই আমাদের জীবনটাকে কাটানোর চেষ্টা করি। লক্ষ্য করুন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না বিপদগ্রস্ত হলেন।
সূরা লাহাব যখন নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের বিষয়ে যখন নাযিল হলো, আবু লাহাবের দুই ছেলের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে ছিল। যখন এই সূরা লাহাব নাযিল হলো, সাথে সাথে আবু লাহাব তার দুই ছেলেকে নির্দেশ দিয়ে দিল যে তোমরা মুহাম্মদের দুই মেয়েকে এই মুহূর্তে তাদেরকে তালাক দিয়ে দাও। সাথে সাথে তারা তালাক দিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন কিছুই করার নেই, আল্লাহর দ্বীনের জন্যই সব কিছু, আল্লাহর দ্বীনের কারণেই যদি তাদের এই হয়, তাহলে আমার একটাই করার, সেটি হলো ধৈর্য ধারণ করা। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কতই বিপদের সম্মুখীন হয়েছেন, যে এই বিষয়গুলি বর্ণনা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, বাইতুল্লাহর কাছে রয়েছেন। হঠাৎ কিছু মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার গলায় চাদর দিয়ে টানা হেঁচড়া শুরু করলো। মনে হচ্ছে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাস রোধ হয়ে তিনি মারা যাচ্ছেন। এই পরিস্থিতি দ্রুত দৌড়ে এসে সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা থেকে এই করলেন। কেন এটাই হচ্ছে একটাই, যে তিনি সবচেয়ে বড় ঈমানদার, সবচেয়ে বড় দিনদার, তাই সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হচ্ছেন। এই বিপদের সময় যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলেই হচ্ছে আপনার জন্য পরিপূর্ণ জাযা, প্রতিদান। ওই সেই শেষ করতে চাচ্ছি, সাহাবীদের অবস্থা দেখুন। প্রথমে যারা ঈমান আনলেন, মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ঈমান আনলেন। কিন্তু ঈমান এনে অপরাধ একটাই, আর কোনো অপরাধ নেই, অপরাধ শুধু একটাই, তারা কেন ঈমান এনেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, এমনকি বর্ষা দিয়ে সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আঘাত করে তাকে শহীদ করে দেওয়া হলো। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেই যেখানে এই শাস্তি ভোগ করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধা দেওয়ার মতো সেখানে ক্ষমতা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনার বাণী দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ। ভালো করে খেয়াল করবেন, বিপদের সময় ধৈর্যের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা আজকে ঈমান আনার কারণে, ঈমান ইসলামের পর ধৈর্য ধারণ করে রয়েছে তোমরা, এটাই হলো তোমাদের অপরাধ, যার কারণে এত তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তোমরা যদি আজকে ধৈর্যের পরিচয় দিতে পারো, ধৈর্যের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে পারো, ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, আমি সুসংবাদ দিচ্ছি তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহু আকবার। সুতরাং মনে রাখবেন, দুনিয়ার জীবনে বিপদ আসবেই, বিপদ আসবেই, বিপদ থেকে এড়িয়ে যাওয়ার কোনোই পথ নেই। তবে বিপদটা সহজ হবে তখনই আপনার, যখন আপনি এই ধরনের বিশ্বাস রাখবেন যে দুনিয়ার জীবনটাই হলো কিসের, দুনিয়ার জীবনটাই পরীক্ষা, বিপদ আপদ আসবেই। এই দৃঢ় বিশ্বাস যখন আপনার থাকবে, যে কোনো বিপদ আসলে জিনিসটা আপনার জন্য কি মনে হবে, সহজ মনে হবে, তখনই আপনার সহজ মনে হবে। আর যখনই মনে করবেন না, কোনো যেন বিপদ না আসে, কোনো যেন বিপদ না পায় আমাকে, তখন দেখবেন বিপদ আসলেই আপনি আরো বেশি বিপদে পড়ে যাবেন। এজন্য সবসময় আপনাকে এই প্রস্তুতি রাখতে হবে, মনে করতে হবে যে দুনিয়ার জীবন মানেই হলো বিপদ, কোন দিক না কোন দিক থেকে আসবে। আর সেই সময় আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেই আপনি যখন ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে এবং আপনাকে সেই তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। মানুষের ভাগ্যে ভালো মন্দ যা রয়েছে সেটা ঘটবেই, সেটাকে দূর করার কোনোই সুযোগ নেই। অনেক সময় আমরা ঈমান পরিপন্থী কথা বলে ফেলি। কি বলি? আজকে এই বিপদটা আসলো,
যদি আজকে আমি বাড়ি থেকে বের না হতাম তাহলে বোধহয় রাস্তায় অ্যাক্সিডেন্ট হতাম না। এটি সম্পূর্ণ ঈমান পরিপন্থী কথা, এটি ঈমান পরিপন্থী কথা, কখনো এই ধরনের বলা যাবে না। মানুষ যদি ভুল করে থাকে, এজন্য সে কিছু বিপদে পড়ে থাকে, এজন্য তাকে অনুশোচনা করতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু বলার সুযোগ নাই যে এখানে যদি না আসতাম তাহলে এই বিপদটা ঘটতো, কারণ এই বিপদটা ঘটারই আপনি না আসলেও কোনো না কোনো ভাবে ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। যা সিদ্ধান্ত হয়ে আছে সেটাই হবেই। এটি আরেক তাকদীরের বিষয় নিয়ে আলোচনা, সেটি দীর্ঘ বিষয়, সেদিকে যাচ্ছি না। তাই আসুন আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধারণ করে নবী রাসূল এবং সাহাবীদের সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে এই বিপদ থেকে আমরা মুক্ত হওয়ার যে মাধ্যম সেগুলি অবলম্বন করে ধৈর্যের পরিচয় দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হতে পারবো এবং আখিরাতেও সফল হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।